মার্কিন দূতদের সঙ্গে বসবে না ইরান, শান্তি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। প্রকাশ্যে ইরানকে আরও আক্রমণের হুমকি দেওয়া ট্রাম্প এখনকার মতো কূটনীতিতে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কিয়েভ রুশ হামলায় নিহত। ইউক্রেন রাজধানী কিয়েভ রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন দূতদের সঙ্গে বসবে না ইরান, শান্তি চুক্তি ভবিষ্যৎ অনিশ্চিত। প্রকাশ্যে ইরানকে আরও আক্রমণের হুমকি দেওয়া ট্রাম্প এখনকার মতো কূটনীতিকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান জানিয়েছে তারা কাতারের দোহায় উপস্থিত হওয়ার শীর্ষ মার্কিন দূতদের সঙ্গে বৈঠক করবে না। কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর ইরান এই সিদ্ধান্ত জানালো। এতে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছে তারা পারমাণবিক কর্মসূচির ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা আরোপের মতো আরও কঠিন বিষয়গুলো মোকাবিলার আগে দুই পক্ষকে অবশ্যই ২ সপ্তাহের আগে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলো চূড়ান্ত করতে হবে। রয়টার্স লিখেছে, এ পরিস্থিতিতে ইঙ্গিত দিয়েছে যে প্রাথমিক সমঝোতা চুক্তি মূল স্তরগুলোর বিষয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। ওই সমঝোতা চুক্তি আর্থিক প্রণোদনার বিনিময়ে ইরানকে হরমুজ প্রণালীর ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়, আর একটি স্থায়ী শান্তি চুক্তি পৌঁছানোর জন্য ৬০ দিনের আলোচনা ব্যবস্থা রাখা হয়। খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এ তথ্য জানান। তিনি বলেন, জানাজা উপলক্ষে গণমাধ্যম, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সালেহি বলেন, দেশটির গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬০০ সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানগুলো কাভার করবেন, যাতে এই ঘটনার বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়। তার দাবি, খামেনির জানাজা শুরু একজন নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবেলার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা ও বৈশিষ্ট্য প্রকাশ। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থাকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে স্বতন্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।
আগামী 4 জুলাই তেহরানে খামেনির জানাজা আনুষ্ঠানিকতা শুরু হবে। 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এ সময়ে মধ্য কম ও ইরাকেরও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ধরনের সতর্কবার্তা দেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটোজ বর্তমানে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মৃত্যুর জন্য চিহ্নিত বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকি তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে। কিয়েভ রুশ হামলায় নিহত। ইউক্রেন রাজধানী কিয়েভ রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বড় ধরনের রুশ হামলায় সতর্কবার্তায় দেওয়া কয়েক ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতভর এই হামলার ঘটনা ঘটে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান জানান, শহরে প্রায় 3 ডজন স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। কিয়েভ মেয়র ভিতালি ক্লিচকো জানান, আহত হয়েছেন অন্তত 34 জন। হামলার শুরুতেই ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন, কিয়েভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দিয়ে চালিয়েছে। তিনি জানান, একটি 9তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সেখানে কয়েকজন বাসিন্দা আটকা